নমস্কার বন্ধুরা, দীপান এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমরা ক্লাস 6-এর বাংলার ভর দুপুরে কবিতা ও তার সারাংশ নিয়ে আমরা আলোচনা করব। সমস্ত বন্ধুদের বলবো আপনারা এটি দেখুন এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করুন। কবিতা। ওই যে দূরে অসত্য গাছটি ও তো পথিক জনের ছাতা, তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা। চলছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহি সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। শুধুই কি আর মানুষ ঘুমায়, যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। কবিতাটা খুব সুন্দর কবিতা। কবিতাটা ছন্দের মিলও রয়েছে। এরপর সারসংক্ষেপ দেখব। নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরে চিত্র এঁকেছেন। গ্রীষ্মের দুপুরে অসত্য গাছটি যেন প্রতীক জনের ছাতা হয়ে দাঁড়িয়ে আছে। গাছের নিচে নরম ঘাসের গালিচা পাতা রয়েছে। দূরে মাঠে গরু বাছুর চড়ছে। অসত্য গাছের নিচে শুয়ে রাখাল ছেলে আকাশে মেঘ আনাগোনা দেখছে। নদীর ধারে কাদের যেন একটা বড় নৌকা বাঁধা রয়েছে, তার মধ্যে শুকনো খড়ের আঁটি বোঝাই করে রাখা রয়েছে। খুব সুন্দর সারসংক্ষেপ এবং কবিতার ভাবও। নেক্সট আমরা পরের সারসংক্ষেপে পরবর্তী পাঠটা দেখব। চারিদিকে কেউ কোথাও নেই, এই নির্জন দুপুরে বাতাস উড়ে চলেছে সাদা মিহি ধুলো। ভর দুপুরে গ্রামের লোকজন যে যার ঘরে ঘুমোচ্ছে। গ্রাম জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। তাই এই নির্জন দুপুরে শুধু মানুষ নয়, বিশ্ব প্রকৃতি যেন নিয়ে ঘুমিয়ে রয়েছে বলে কবির মনে করেছেন। যার অনুভব করার ক্ষমতা আছে সেই শুধু বিশ্ব প্রকৃতির এই ঘুমের কথা বুঝতে পারে। ধন্যবাদ সবাইকে। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার এই ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।